আমি আপনাদের এখন একটি সরল প্রশ্ন করতে চাই, একেবারে যৌক্তিক প্রশ্ন। যে দেশটির বিরুদ্ধে গণহত্যা করার অভিযোগ আনা হয়েছে, তারা কি তাদের কথিত লক্ষ্যবস্তু অর্থাৎ বেসামরিক জনগণকে বলবে, তোমরা সরে যাও, নিরাপদ স্থানে চলে যাও? আমরা তাদের বের করে নিতে চাইছি, আর হামাস তাদের ভেতরে আটকে রাখছে। গণহত্যার সঙ্গে এই তুলনা, একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে পাইকারি হারে হত্যা করার অভিযোগ, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। নাৎসিরা কি ইহুদিদের ভদ্রভাবে বলেছিল, আপনারা দয়া করে চলে যান? আপনি যদি চান, আমি ইতিহাসের সব গণহত্যাকারী নেতার নাম একে একে বলতে পারি। তাদের কেউ কি এমন কাজ করেছিল? তারা কি বলেছিল, তোমরা বেরিয়ে যাও যাতে আমরা ঢুকতে পারি? অবশ্যই না। বরং সত্যিটাকেই উল্টে দেয়া হয়েছে। হামাস একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন, যাদের সনদেই লেখা আছে পৃথিবীর প্রতিটি ইহুদিকে হত্যা করতে হবে। এই সংগঠনটি কিভাবে যেন পার পেয়ে যাচ্ছে, তাদের নাম কদাচিৎ উল্লেখ করা হয়, অথচ বেসামরিক নাগরিকদের জীবন বাঁচাতে সাধ্যের সবটুকু করা ইসরায়েলকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কি হাস্যকর ব্যাপার! আরেকটি অভিযোগ শুনবেন, ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ যে তারা ইচ্ছাকৃতভাবে গাজার মানুষকে অনাহারে রাখছে, অথচ ইসরায়েল স্বইচ্ছায় গাজায় খাদ্য পৌঁছে দিচ্ছে। যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েল গাজায় প্রায় 2 মিলিয়ন টনেরও বেশি খাদ্য ও মানবিক সহায়তা পাঠিয়েছে। অর্থাৎ গাজার প্রতিটি পুরুষ, প্রতিটি নারী ও শিশুর জন্য প্রায় 1 টন সাহায্য, প্রতিদিন প্রায় 3000 ক্যালোরি। এ কেমন অনাহারের নীতি? যদি গাজার কোনো বাসিন্দার কাছে পর্যাপ্ত খাবার না পৌঁছায়, তবে তার কারণ হলো হামাস সে খাবার চুরি করেছে। হামাস চুরি করছে, মজুত করছে এবং তাদের যুদ্ধ পরিচালনার জন্য অত্যাধিক দামে তা বিক্রি করছে। জাতিসংঘ ইসরায়েলকে খুব একটা সমর্থন করে না। তারাও গত মাসে স্বীকার করেছে যে হামাস এবং অন্যান্য অস্ত্রধারী গোষ্ঠী 85% ট্রাক লুট করেছে। সেই কারণেই এই বঞ্চনা। যারা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা এবং অনাহারের মতো রক্তাক্ত মিথ্যা অপবাদ ছড়িয়েছে, তারা সেই সব লোকের চেয়ে কম নয় যারা মধ্যযুগে ইহুদিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াতো, যারা মিথ্যা অভিযোগ তুলেছিল ইহুদিরা নাকি কূপে বিষ দিচ্ছে, প্লেগ ছড়াচ্ছে কিংবা শিশুদের রক্ত ব্যবহার করছে পাসওভারের রুটি বানাতে।